হ্যালো ফ্রেন্ডস, মৌস কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম। আজকে আমি তৈরি করে দেখাবো মশলাদার চটপটি ডিম তড়কা মশলা। এই ডিম তড়কা মশলা করার জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম তড়কার ডাল, 2টি ডিম, একটি মিডিয়াম মাপের পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা ও রসুন কুচি পরিমাণ মতো, ধনেপাতা কুচি, একটা মাঝারি মাপের টমেটো কুচি, তড়কা মশলা, গরম মশলা পরিমাণ মতো, নুন, হলুদ, সামান্য চিনি, সর্ষের তেল পরিমাণ মতো ও সামান্য পরিমাণ জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো। এবার আসছি পদ্ধতিতে। প্রথমেই বলে রাখি, 200 গ্রাম তড়কার ডালকে অবশ্যই আগের দিন রাতে পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এরপর প্রেসার কুকারে ভেজানো ডাল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে নামিয়ে নেব। এরপর কড়াই বসিয়ে কড়াই গরম করে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম করে ডিম দুটিকে ভুজিয়া করে ভেজে নিয়ে তুলে নেব। অন্যদিকে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, ধনেপাতা কুচি কুচি করে কেটে নেব এবং আবারও ওই কড়াইতে তেল দিয়ে তেল গরম করে তেলের মধ্যে সামান্য চিনি দিয়ে ওর মধ্যে আদা কুচি, রসুন কুচি দিয়ে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নিয়ে ওর মধ্যে আগে থেকে কোচানো পেঁয়াজ দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো দিয়ে ও টমেটো কুচি দিয়ে কষিয়ে নেব। তেল ছাড়লে অর্থাৎ কষানো হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা তড়কার ডাল দিয়ে ওর মধ্যে নুন দিয়ে সামান্য জল দিয়ে দেব। ডাল ফুটে এলে ওর মধ্যে আগে থেকে ভুজিয়া করে রাখা ডিম দিয়ে দেব ও তড়কা মশলা, ধনেপাতা কুচি ও গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে সামান্য একটু চিনি দিয়ে নেড়ে নামিয়ে নিলেই তৈরি ডিম তড়কা মশলা। এখানে একটা টিপস বলে থাকি, তেলের মধ্যে যে চিনিটা আমি ব্যবহার করেছি সেটা কালারের জন্য, কারণ আমি কোনো গুঁড়ো মশলার কালার অর্থাৎ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা কোনো কালার গুঁড়ো ব্যবহার করিনি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন ও শেয়ার, সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটি সম্পূর্ণ আমার নিজের পদ্ধতিতে তৈরি করা। এই ডিম তড়কা মশলার সাথে লুচি, পরোটা, রুটি খেতে খুবই সুস্বাদু লাগবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন নতুন রেসিপির সাথে। নমস্কার।